90 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? আমরা দেখতে পাচ্ছি এখানে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য 250 মিটার আর ট্রেনটির গতিবেগ 90 কিমি প্রতি ঘন্টা আর টাইম লেগেছে 22 সেকেন্ড। যখন ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন প্লেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটো দৈর্ঘ্যই অতিক্রম করে। অর্থাৎ আমরা বলতে পারি এই ট্রেনটি যখন অতিক্রম করেছে 22 সেকেন্ডে তখন নিজের দৈর্ঘ্য তো অতিক্রম করেছেই, তার সঙ্গে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও অতিক্রম করেছে। আমরা যদি দেখতে পারি যে 22 সেকেন্ডে সে মোট কত দৈর্ঘ্য অতিক্রম করেছে এবং সেই দৈর্ঘ্য থেকে যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমরা বাদ দিয়ে দিই তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তাই আমরা লিখব যে 3600 সেকেন্ডে ট্রেনটি যেতে পারে 90,000 মিটার। তাহলে 22 সেকেন্ডে ট্রেনটি কত গিয়েছে? দুটো শূন্য কেটে যাবে, 9 একে 9, 4 নং 36, এখান থেকে দুটো শূন্য উঠে গেল। তাহলে আমরা পেলাম এখান থেকে 4 একে 4, এখানে পেলাম 4 25 100। 25 দুগুণি 50, শূন্য হাতে 5, 25 দুগুণি 50 আর 5 55। আচ্ছা, এটা হচ্ছে টোটাল দৈর্ঘ্য, মানে এই মোট দৈর্ঘ্যটা হচ্ছে 550 মিটার। এর থেকে আমরা বাদ দিয়ে দেবো প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 250, তাহলে আমরা ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব 300 মিটার। যদি তোমাদের অঙ্কের সলিউশনটা ভালো লাগে এবং যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনে ক্লিক করো। ধন্যবাদ।